চলচ্চিত্র সারাংশ আলা বৈকুণ্ঠপুর মুলু ২০২০ আলা বৈকুণ্ঠপুর মুলু অর্থ সেখানে বৈকুণ্ঠপুর মে ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত একটি তেলুগু ভাষার পারিবারিক অ্যাকশন ড্রামা চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ত্রিবিক্রম শ্রীনিবাস এবং প্রযোজনা করেছেন অলু অরবিন্দ এবং এস রাধাকৃষ্ণ গীতা আর্টস এবং হরিকা ও হাসিন ক্রিয়েশনস ব্যানারে। চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অলু অর্জুন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পূজা হেগড়ে, তাবু, জয়রাম, সুশান্ত এবং নিবেতা পেথুরাজ। আকর্ষণীয় গল্প, দুর্দান্ত অভিনয়, চার্টবাস্টার সঙ্গীত এবং মানসিক গভীরতার জন্য পরিচিত আলা বৈকুণ্ঠপুর মুলু একটি বিশাল বাণিজ্যিক সাফল্য অর্জন করে এবং সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করে। কাহিনী সংক্ষেপ গল্পটি বন্তু অলু অর্জুন নামের একজন তরুণ, প্রাণবন্ত এবং বুদ্ধিমান যুবককে কেন্দ্র করে, যে তার বাবা বাল্মীকি, মুরালী শর্মা এর সাথে একটি মধ্যবিত্ত পরিবারে বাস করে। বাল্মীকি ধনী এবং প্রভাবশালী রামচন্দ্র, জয়রাম এর একজন বিশ্বস্ত কর্মচারী, যিনি একটি বড় ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক। বাবার কাছ থেকে খারাপ আচরণ পেয়েও বন্তু আশাবাদী থাকে এবং মহান কিছু অর্জনের স্বপ্ন দেখে। তবে সে একটি গভীর পারিবারিক গোপন রহস্য সম্পর্কে অজানা যা তার জীবনকে গঠন করেছে। বছর আগে বাল্মীকি এবং রামচন্দ্রের স্ত্রীরা একই দিনে পুত্র সন্তানের জন্ম দেয়। ঈর্ষা এবং ক্ষোভের বশবর্তী হয়ে বাল্মীকি শিশুদের অদলবদল করে, যাতে তার জৈবিক পুত্র বিলাসবহুল জীবনযাপন করে এবং রামচন্দ্রের পুত্র একটি সাধারণ জীবনযাপন করে। ফলস্বরূপ বন্তু, যে আসলে রামচন্দ্রের জৈবিক পুত্র, একটি মধ্যবিত্ত পরিবারে বড় হয়, যখন রাজ, সুশান্ত, বাল্মীকির জৈবিক পুত্র, রামচন্দ্রের সাম্রাজ্যের উত্তরাধিকারী হিসাবে বড় হয়। গল্পটি একটি নাটকীয় মোড় নেয় যখন বন্তু কিছু ঘটনার মাধ্যমে তার পরিচয়ের সত্যতা আবিষ্কার করে। সে জানতে পারে যে সে রামচন্দ্রের সাম্রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী এবং তার জীবন একটি মিথ্যা ছিল। এদিকে রাজ, যে রামচন্দ্রের পুত্র হিসাবে বড় হয়েছে, সত্যতা সম্পর্কে অজানা এবং তার বাবার প্রত্যাশা পূরণের চাপে সংগ্রাম করে। বন্তু যখন তার নতুন জীবনে প্রবেশ করে, তখন সে রাজ এবং তার মিত্রদের প্রতিরোধ সহ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তবে বন্তুর বুদ্ধিমত্তা, আকর্ষণ এবং দৃঢ়সংকল্প তাকে এই বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করে। পথে সে অমূল্যা, পূজা হেগড়ে, রামচন্দ্রের মেয়ের প্রেমে পড়ে, যা গল্পে একটি রোমান্টিক উপপ্লট যোগ করে। চলচ্চিত্রটি মানসিক অশান্তি এবং দ্বন্দ্বগুলি অন্বেষণ করে, যা বন্তু তার জৈবিক পরিবারের সাথে মিলিত হওয়ার চেষ্টা করার সময় এবং তাকে লালন পালন করা বাল্মীকির সাথে তার বন্ধন বজায় রাখার সময় উদ্ভূত হয়। ক্লাইম্যাক্সে বন্তু রাজের মুখোমুখি হয় এবং রামচন্দ্র এবং তার পরিবারের কাছে সত্য প্রকাশ করে। শেষে পরিবারটি পুনর্মিলিত হয় এবং বন্তুর আত্মোপলব্ধি এবং মুক্তির যাত্রা সম্পূর্ণ হয়। থিম এবং বার্তা ১. পরিবার এবং সম্পর্ক। চলচ্চিত্রটি পরিবারের সম্পর্কের জটিলতাগুলি অন্বেষণ করে, ভালোবাসা, বিশ্বাস এবং ক্ষমার গুরুত্ব তুলে ধরে। ২. পরিচয় এবং আত্মোপলব্ধি। বন্তুর তার প্রকৃত পরিচয় আবিষ্কার এবং বিশ্বে তার স্থান খুঁজে পাওয়ার যাত্রা গল্পের মূল বিষয়। ৩. মুক্তি এবং ক্ষমা। গল্পটি মুক্তির শক্তি এবং অতীতের ভুলগুলি ক্ষমা করার গুরুত্বের উপর জোর দেয়। ৪. আকাঙ্ক্ষা এবং দৃঢ়সংকল্প। বন্তুর চ্যালেঞ্জগুলি অতিক্রম এবং তার স্বপ্ন অর্জনের দৃঢ়সংকল্প একটি অনুপ্রেরণা হিসাবে কাজ করে। অভিনয়। অলু অর্জুন বন্তু চরিত্রে একটি দুর্দান্ত অভিনয় করেছেন, একজন অভিনেতা হিসাবে তার বহুমুখিতা প্রদর্শন করেছেন। তার আকর্ষণ, কমিক টাইমিং এবং মানসিক গভীরতা তার চরিত্রটিকে অবিস্মরণীয় করে তোলে। পূজা হেগড়ে অমূল্যা চরিত্রে উজ্জ্বল, তার চরিত্রে আকর্ষণ এবং মাধুর্য এনেছেন। অলু অর্জুনের সাথে তার কেমিস্ট্রি চলচ্চিত্রটির একটি হাইলাইট। জয়রাম এবং তাবু রামচন্দ্র এবং তার স্ত্রী হিসাবে শক্তিশালী অভিনয় করেছেন, যা গল্পে গভীরতা এবং মানসিক অনুরণন যোগ করেছে। সুশান্ত রাজ চরিত্রে কার্যকর, তার চরিত্রের সংগ্রাম এবং অনিশ্চয়তাগুলি দৃঢ়তার সাথে ফুটিয়ে তুলেছেন। মুরালী শর্মা বাল্মীকি চরিত্রে প্রশংসনীয়, তার চরিত্রের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং অপরাধবোধ ধরে রেখেছেন। সঙ্গীত এবং সিনেমাটোগ্রাফি। চলচ্চিত্রের সঙ্গীত এস থামান দ্বারা সুরারোপিত চলচ্চিত্রটির সবচেয়ে বড় শক্তি। বুট্টা বোম্মা এবং সমুজবর্গমন এর মতো গানগুলি তাৎক্ষণিক হিট হয়ে ওঠে এবং এখনও ভক্তদের মধ্যে জনপ্রিয়। টি এস বিনোদের সিনেমাটোগ্রাফি প্রাণবন্ত চিত্র এবং গল্পের মানসিক তীব্রতা ধরে রেখেছে, যা চলচ্চিত্রটির সামগ্রিক আবেদনকে বাড়িয়ে তোলে। উপসংহার। আলা বৈকুণ্ঠপুর মুলু পরিবার, পরিচয় এবং মুক্তির একটি আকর্ষণীয় গল্প।
এর আকর্ষণীয় গল্প, দুর্দান্ত অভিনয় এবং চার্টবাস্টার সঙ্গীত দর্শকদের মনে দাগ কাটে। এটি ভালোবাসা, ক্ষমা এবং দৃঢ়সংকল্পের শক্তির একটি প্রমাণ, যা বিনোদন এবং মানসিক গভীরতায় মোড়ানো। চলচ্চিত্রটির সাফল্য এবং জনপ্রিয়তা এটিকে তেলুগু সিনেমার সবচেয়ে স্মরণীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি হিসাবে স্থান করে দিয়েছে।